ইন্টারন্যাশনাল উমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস, এটি বেশ কিছুকাল ধরেই উদযাপিত হচ্ছে সারা বিশ্ব জুড়ে, তার সাথে আমাদের দেশেও। আমাদের কলেজও তার অংশীদার। আমরা প্রতি বছরই এই 8ই মার্চ দিনটিকে আমাদের মতো করে আমরা উদযাপন করে থাকি, পালন করে থাকি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কোনো একটি দিন অর্ধেক আকাশ, অর্থাৎ আমাদের নারী যারা আছে, শুধু তাদের জন্য নির্দিষ্ট থাকে, এটাতে কোনো কথা হলো না। ব্যক্তি হিসাবে প্রত্যেকটা দিনই তারা ভাগিদার, অংশীদার। পুরুষের সঙ্গে প্রতিটি দিন তারা পরিশ্রম করেন, তারা সমান তালে জীবন যুদ্ধ লড়ে যান। বলে প্রত্যেকটি দিন আমার কাছে নারী দিবস। মা যদি ভাত বেড়ে না দেন, মা যদি শিশুকে খাবার না দেন, তার যত্ন না দেন কোন একটা দিন, সে তো আমরা জানি সে কি দুর্যোগ নিয়ে আসে। ফলে এইভাবে করে একটি পার্টিকুলার ডেট শুধুমাত্র তাদের জন্য উৎসর্গ করা হবে, ব্যাপারটা ঠিক এমন নয়। তবুও আমাদের আলাদা করে মনে রাখার জন্য আমরা এই দিনটিকে সম্মানের সঙ্গে পালন করে থাকি, করতে চাই। 19 শতাব্দীতে এই আন্তর্জাতিক নারী দিবসের ধারণাটি সামনে এসেছিল। এটি নিয়ে কিছুটা মতান্তর আছে। অনেকে বলেন যে সোভিয়েত ইউনিয়নে আত্মপ্রকাশের পর, বলশেভিক যুদ্ধের পর, বলশেভিক যুদ্ধে নারীদের অবদানের কথা মাথায় রেখে ভ্লাদিমির ইলিয়াস লেনিন, রুশ বিপ্লবের যে প্রধান নেতা এবং পরিচালক, তিনি 1922-এ এই দিনটি প্রথম ঘোষণা করেন। বেলজিয়াম, জার্মানি, সুইজারল্যান্ড, ইউরোপের অন্যত্র এটি তার আগে থেকেই চলে আসছে। ফলে একেবারে ঠিক কোন দিনটি বা কোন বছর থেকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হচ্ছে সরকারিভাবে, এটি নিয়ে অল্প স্বল্প বিতর্ক থাকতে পারে। কিন্তু যে বিষয়ে কোনো বিতর্ক নেই যে আজকের দিনে কিন্তু মেয়েরা সম্পূর্ণ যে স্বাধীনতা লড়াই, সেই লড়াইটা তাদের শুরু থেকে করতে হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত তাদের ভোটাধিকার সভ্য উন্নত দেশেও ছিল না, পশ্চিমে। সেই দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে এখনো পর্যন্ত দেশে দেশে পেশাগত ক্ষেত্রে তাদের যে রেস্ট্রিকশনস কিছু কিছু আছে, এমনকি বেতনেও যে বৈষম্য আছে, তার সঙ্গে সঙ্গে গার্হস্থ্য হিংসা, নানাবিধ যে অত্যাচার, যন্ত্রণা, সেটা কখনো ধর্মের নামে, কখনো সম্প্রদায়ের নামে, সেগুলো প্রতিনিয়ত ঘটছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। নারীদের যেমন সজাগ হতে হবে, পুরুষদেরও তার পাশে থেকে সেই লড়াইয়ে শরীক হতে হবে। এই নীল গ্রহে আমরা সবাই সমান, এটাই সবচেয়ে বড় পরিচয়। এখানে নারী আন্দোলনের আন্তর্জাতিক নারী দিবসের সার্থকতা। নমস্কার।
সবাইকে নিয়ে সামগ্রিক ভাবে করা হয়। প্রথমে কাজী নজরুল ইসলাম লেখা লিখেছেন, বিশ্বে দাবিত মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার সৃজিয়াছে নারী, অর্ধেক তার নয়। এটা আমাদের শোনার। এবার এখানে থেকে একটা গল্প বলি ছোট করে। আমার গ্রামের যে বাড়ি আছে সেখানে একজন কাকিমা সাথে আমার একটা কথোপকথন দেখতে বলি। ওনার মেয়ের আগে বিয়ে হয়েছে এবং বিয়ে ঠিক হয়েছে। তো যথেষ্ট কম বয়স এবং মেধাবী ছাত্রী। তো দায়িত্ব সহকারে বললাম যে একটু দায়িত্ব অতটা সকলের সহজেই দায়িত্ব থাকে সতর্ক করা। তো গিয়ে বললাম যে এরকম ছোট বয়সে এত শিক্ষিত এত মেধাবী পড়াশোনা করতে ভালোবাসে, বিয়ে কেন দিচ্ছে? তো ওনার মা বললো যে একটা জামাই পেয়েছি যিনি সরকারি উচ্চ পদস্থ কর্মচারী, অনেক শিক্ষিত, অনেক উচ্চ পদে উনি কর্মরত। তো আমি বললাম যে আচ্ছা আপনার মেয়ে এত পড়াশোনা ভালো করে করে, আপনি সুযোগ দিন। তো উনি বললেন যে পড়াশোনা করে কি বলে, এই প্রশ্নটার মধ্যে ওনার কাছে উত্তরটা আছে। পড়াশোনা করেই তো উনি, যিনি বহু জামাই আর কি, ওনার পড়াশোনা করেই তো উচ্চ ছায়া
সকল শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এখন বাইরে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের কলেজের আইপিএস কোঅর্ডিনেটর সুমন মণ্ডল, আমাদের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান শ্রী ব্রহ্মচারী মহাশয়, সামনে আমার রয়েছে আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ ও স্নেহের ছাত্রছাত্রীরা, সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজকের এরকম একটি অনুষ্ঠান উপস্থাপনার জন্যে যারা মূল কারিগর এবং যে সমস্ত আমাদের ছাত্রছাত্রীরা স্বপ্নে যাকে ইচ্ছে মতো দেখেন আমি সেই বিহারের প্রত্যন্ত গ্রামের দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে বলে আনতে বাইক ঘন্টা ছাড়ান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য আমি সেই আমি সেই আষাঢ়ি চা বাগানের ঝুপড়িতে আমি বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্য রাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই রাজস্থানের শূন্য উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি মিনারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাঠে ঘরে ফিরলে যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় সকলের পথে। নজরুল ইসলাম বলছেন জাগো জাগো নারী জাগো বন্ধু শিখা। আমরা দেখতে পাচ্ছি সেই আন্দোলনের ফলস্বরূপ আজ আমাদের দেশের নারীরা হিমালয়ের শিলা চূড়া অতিক্রম করে মহাকাশ দখল করেছে। আজ আমাদের দেশের রাষ্ট্রপতি মহিলা, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা। কিন্তু আরো যে বিষয়টি সবাইকে ভাবায়, আমাকেও ভাবায়, যেটা হচ্ছে নারী নিরাপত্তা নিয়ে। কোন বিবেক, কোন আইন নয়, কোন শাসন নয়, পুরুষ মানুষ যদি তার বিবেককে জাগ্রত করে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করে, তাহলে প্রত্যেক মানুষই নিরাপদে বাস করবে। আমাদের সমাজের আসল জাগরণ হবে। যদি আমার মেয়ে, যদি আমার বোন, যদি আমার স্ত্রী, যদি আমার মানুষ সুরক্ষিত থাকে, যদি না থাকে, তাহলে আমার কিসের সুরক্ষা, কিসের অহংকার, কিসের দম্ভ, কিসের ভবত্ব? এই মন্ত্রী থেকে যে মন্ত্রী শিক্ষা উপস্থিত হয়েছেন তাদের সকলকে শামসুন্দর কলেজের আইকিউসির তরফ থেকে 19 জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। ধন্যবাদ আমাদের আইকিউসি কোঅর্ডিনেটর শোভন মণ্ডল মহাশয়কে। চাই নৈতিকতা শিক্ষা, নীল অঞ্চল কুঞ্জ ছাড়ায় এই গানের প্রেক্ষাপটেই আমরা এখন দেখব নেহা নৃত্য পরিবেশন। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়ার বলছো সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবের বাগানে না যায়। মা ঝিঙে মাছা ফুল এসেছে। ওদিকে আমার দূরে শাড়িটা পরতে দেবো, আঁচলের শেষটা যেন সেলাই করে নেয়। ওদিকে কত মেরেছি, আর কোনো দিন মারবো না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, তোমাদের ঘরের চালে নতুন ঘর দিয়েছ? এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুরে পুকুর
ভেসে গেছে? কালু বুলুরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবের বাগানে সেই নারকেল চুরি করে আনি মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকেল গড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠি দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। আলী সাহেবের বাগানে আর কোনো দিনও যায় না। আমি আর কোনো বাগানে যাই না। সেই ডাক্তার হাত ঘুরিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার কিছু কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটুও না থাকে। তুই কি এখনো ভূতের ভয় পায়? তুই আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম। সেই থেকে তুই পিঠের ব্যায়াম শুরু করলো। দাদা সেই কলা গাছটা কেটে দিল। আমি কিন্তু ভয় পাই। তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝ রাত্রে সেই কলা বউ দেখিয়েছিল। হ্যাঁ, ভালো কথা। দাদা কোনো কাজ পেয়েছে? নগরবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো ওর উপর আমি রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর দাগ নেই। আমি আর এক ফোঁটাও পাই না। মা, আমি রোজ দোকানে খাবার খাই। দুপুরবেলা আমার খাবার এলো মাংস রেখে দিই আর পুরীর কথা, আলু পুরীর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না? আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজা খাই। হোটেলে কিন্তু ওখানে শাক রান্না হয়। উপর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক। কি ভাতে কি ভালো, বিনা পয়সা। কোনো দিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে, ঠিক বৃষ্টির মতো শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাতা ঢিপ ঢিপ করে তাল পড়ে। বাড়ি তাল গাছ দুটো আছে তো? আমি তালের বড়া বড় ভালোবাসে। একদিন বানিয়ে দিও। তেলের দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে ৬,০০০ টাকা পেয়েছিলে। তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো? সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতো মেয়ের চেয়ে গরু অনেক দুধ দেয়। গরুর দুধ বিক্রি করে সংসারে সুখ শান্তি। গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকে তো যারা দু একটা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে। পাগল মেজাজ শিহরে খাওয়া থেকে মেয়েকে বাঁচাবে। আমি কি বুঝি না? সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেজন্যই তো আর আমার কোনো রাগ নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমার ওই টাকায় বাড়ি ঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালুগুলিকে স্কুলে পাঠিয়ে তুলিকে প্রয়োজন ডাক্তারের ওষুধ। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি। দাদার একটা ঘুড়ির শখ। তা তুই ওই টাকায় খুলো রে। আমি কিছু টাকা জমিয়েছি, সোনার ফুল গড়িয়েছি। একদিন কি হলো জানো না? আকাশে মেঘ জমেছিল। নমস্কার। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রত্যেকবারের মতোই এবছরও শ্যামসুন্দর কলেজের পক্ষ থেকে নারী দিবসের উদযাপন অনুষ্ঠান হলো এবং এই উদযাপনে বহুমুখী অনুষ্ঠানের পাশাপাশি এবারের প্রতিপাদ্য বিষয় হিসেবে সকল নারী ও মেয়েদের জন্য অধিকার, সমতা ও ক্ষমতায়ন এই বিষয়ে বিভিন্ন ধরনের রিলস প্রদর্শন করা হয়েছে। আমাদের কলেজের তরফ থেকে ছাত্রছাত্রীরা তাদের বহুমুখী প্রতিভার সাক্ষ্য রেখেছে এই রিলস উপস্থাপনের মধ্য দিয়ে। এখন এই রিলসগুলি আপনাদের সম্মুখে প্রদর্শিত হতে চলেছে। আপনারা অবলোকন করুন, উপভোগ করুন।
আচ্ছা, কালই আসছেন? ও আচ্ছা, তাই আসুন। না না, কোনো অসুবিধা নেই, কিছুক্ষণের ব্যাপার। কাল তোকে পাত্রপক্ষ দেখতে আসছে, বাড়িতেই থাকিস না? কিন্তু মা, কাল থেকে তো আমার ফাইনাল এক্সাম হয়েছে। তো কি হয়েছে? পড়াশোনা অনেক হয়েছে, হাতে ভালো পাত্র পেয়েছে, এই সুযোগ আর দুবার আসবে না। কিন্তু আমার ডাক্তার হওয়ার স্বপ্নের কি হবে? পড়াশোনা করতে হবে, বিয়ের পর করবি। দিদিসা, দিদিসা, দিদিসা মনে রেখে হয়নি? না রে, ও আজ থেকে আর কলেজ যাবে না। এই ঠিক হয়ে গেছে রে। আমি শ্যামসুন্দর কলেজের সংস্কৃত বিভাগের 6 সেমিস্টারের ছাত্রী। কলেজে যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাতে আমি একটি ছবি প্রস্তুত করেছি। সব পেশা কি সবার জন্য, কোন পেশা কার জন্য, ছেলে ও মেয়েরা, লিঙ্গভেদে পেশাভেদ, এই বিষয়ে আমি একটি বক্তব্য রাখতে চাই। প্রচলিত সমাজে অনেক পেশাকে লিঙ্গভেদে বিভক্ত করে দেখা হয়, কিন্তু বাস্তবে পেশার ক্ষেত্রে লিঙ্গ কোনো বাধা হওয়া উচিত নয়। যোগ্যতা, দক্ষতা এবং আগ্রহের ভিত্তিতে যে কেউ যে কোনো কাজ করতে পারে। নারীদের জন্য সব পেশা উন্মুক্ত, কিন্তু কিছু কিছু সামাজিক কারণে নারীদেরকে সব পেশায় অধিকার দেওয়া হয় না। ইতিহাস সাক্ষী আছে, নারীরা সব সময়ই বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন, কিন্তু সামাজিক রীতিনীতির কারণে তাদেরকে অনেক সময় নির্দিষ্ট কিছু পেশাতেই সীমাবদ্ধ রাখা হয়েছে। উদাহরণস্বরূপ, বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, সামরিক বাহিনী, নির্মাণ শিল্পের মতো বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম। তবে সময় বদলাচ্ছে, এখন নারী বৈমানিক, ফায়ার ফাইটার, পুলিশ, ইঞ্জিনিয়ার, এমনকি সামরিক বাহিনীতেও দক্ষতার প্রমাণ দিচ্ছেন। এমন কিছু পেশা আছে যেগুলোকে শুধুমাত্র নারীদের কাজ বলে ধরা হতো, যেমন নার্সিং, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা, রাঁধুনি, ফ্যাশন ডিজাইনিং। কিন্তু এই সমস্ত পেশাগুলিতে পুরুষরাও সমানভাবে অধিকার লাভ করছে এবং বিভিন্ন এই সমস্ত পেশাগুলিতে সফলও হচ্ছেন। এক্ষেত্রে সমাজের কিছু করণীয় কাজ হলো মানসিকতার পরিবর্তন। পেশা বাছাইয়ের ক্ষেত্রে লিঙ্গ নয়, দক্ষতা, যোগ্যতা এবং আগ্রহকে অধিকার দিতে হবে। সমান সুযোগ তৈরি করতে হবে নারী এবং পুরুষদের জন্য। নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করতে হবে, যাতে তারা সব পেশায় নির্ভয়ে কাজ করতে পারে। উদাহরণ তৈরি করতে হবে, সফল এবং নারী পুরুষদের গল্প সকলের সামনে তুলে ধরতে হবে। মূল শিক্ষা হলো সমান অধিকার, সমান সুযোগ। আমরা যদি সত্যকার অর্থে সমতা নিশ্চিত করতে চাই, তাহলে পেশাগত ক্ষেত্রে লিঙ্গভিত্তিক বাধাগুলোকে দূর করতে হবে। সমাজ, পরিবার, কর্মক্ষেত্রে সবাইকে সমান অধিকার ও সমান সুযোগ করে দিতে হবে, তবেই সত্যকার অগ্রগতি সম্ভব। আমি দিয়া দত্ত, আমি শ্যামসুন্দর কলেজের সংস্কৃত স্নাতক বিভাগের 6 সেমিস্টারের ছাত্রী। নারী দিবস উপলক্ষে আমি একটি বক্তব্য রাখতে চাই। যদি কোনো ভুল হয়ে থাকে ত্রুটি মার্জনা করবেন। ওর চরিতর বে, এই প্রচলিত কথাটি সমাজে একটি স্থায়ী রীতি হয়ে দাঁড়িয়েছে। মেয়েদের বয়স এলেই, নির্দিষ্ট বয়স এলেই সব মেয়েদের বিয়ের চারিদিক থেকে বিয়ের চাপ আসে। কিন্তু তাড়াতাড়ি বিয়েটাই কি মেয়ের জীবনের আসল লক্ষ্য? কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত তাড়াহুড়ো কেন? তাড়াহুড়োটি কি সত্যিই মেয়েদের জীবনে আশীর্বাদ, নাকি এটি তাদের স্বপ্ন ও সম্ভাবনার পথে বাধা? নারী শুধু সংসারের জন্য জন্মায়নি, তারও স্বপ্ন আছে, ভবিষ্যৎ আছে, কেরিয়ার আছে এবং আত্মনির্ভরশীল হওয়া মেয়েদের অধিকার। কিন্তু সমাজের কিছু কিছু মানুষ মনে করেন মেয়েদের জীবনে আসল সাফল্যই হলো তাদের বিয়ে এবং সমাজের সংসারের সীমাবদ্ধ। বিয়ের তারা আশীর্বাদ না অভিশাপ? বয়স হলেই মেয়েদের বিয়ে করতে হবে, এই চাপে পড়ে অনেক মেয়ে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয় এবং তাদের স্বপ্ন জলাঞ্জলি দেয়। অথচ দেরিতে বিয়ে করলে ক্ষতি কিসের? এটি
একজন মেয়ের মানসিক দিক থেকে, আর্থিক দিক থেকে ও সামাজিক দিক থেকে পরিপক্ক করে তোলে। এতে সে নিজের জীবনসঙ্গী ও ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে সচেষ্ট হয়। প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের পছন্দ ও প্রস্তুতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। একজন নারী প্রথমে একজন স্বতন্ত্র মানুষ, তার অধিকার আছে স্বপ্ন দেখার এবং তা পূরণ করা। আমাদের উচিত প্রত্যেকটা মেয়েকেই তাড়াতাড়ি বিয়ে দেওয়ার প্রস্তুতি না করে তাকে স্বপ্ন ও কেরিয়ার গঠনে সহায়তা করা। নারী দিবসে আসুন আমরা এইরকম মানসিকতাকে বদলানো বা পরিবর্তনে সচেষ্ট হই। মেয়েদের তাড়াহুড়ো করে বিয়ে না দিয়ে তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ আমরা দিই, এবং তবেই তো সমাজে নারী ও পুরুষের প্রকৃত সমতা প্রতিষ্ঠিত হবে। নমস্কার, আমি সায়নিদা। আমি শ্যামসুন্দর কলেজে সংস্কৃত স্নাতক বিভাগে ফার্স্ট সেমের ছাত্রী। আমি একটি নারী দিবস উপলক্ষে একটি বক্তব্য রাখতে চাই, ভুল ত্রুটি হলে মার্জনা করিবেন। নারী পুরুষ নির্বিশেষে আমাদের সবার জীবনে কিছু করে দেখানোর স্বপ্ন থাকে, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো সমাজ এতক্ষণ লিঙ্গভিত্তিক বিভাজন ও বাধার কারণে নারীদের পথ চলা তুলনামূলক কঠিন হয়ে ওঠে। আমরা দেখি ছোটবেলা থেকেই ছেলেদের শেখানো হয় তারা স্বপ্ন দেখবে, উচ্চাকাঙ্ক্ষী হবে, দুঃসাহসী হবে। অন্যদিকে অনেক ক্ষেত্রেই মেয়েদের শেখানো হয় তাদের দায়িত্ব শুধু ঘর সামলানোর জন্য, শৃঙ্খলাবদ্ধ থাকা এবং সীমিত পরিসরে স্বপ্ন দেখা। কিন্তু সময় বদলাচ্ছে, সমাজ বদলাচ্ছে, নারীরা এখন প্রতিটি ক্ষেত্রেই নিজেদের দক্ষতা প্রমাণ করছে। আমরা যদি সত্যিকারই সমান সুযোগ দিতে পারি, তবে মেয়েরা ছেলেদের মতো। আয়ুব চ্যাটার্জি। আমি শ্যামসুন্দর কলেজের সংস্কৃত বিভাগের থার্ড ইয়ারের 6th সেমিস্টারের ছাত্র। আমি নারী দিবস উপলক্ষে কিছু বক্তব্য রাখার চেষ্টা করছি। আমার বক্তব্যে যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে মার্জনীয়। সমাজের প্রতিটি স্তরে নারীর নিরাপত্তা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, অথচ গার্হস্থ্য হিংসা আজও একটি ভয়াবহ সমস্যা রূপে টিকে রয়েছে। এই গার্হস্থ্য হিংসার দ্বারা নারীরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন এবং তাদের জীবন বিপর্যস্ত হচ্ছে। গার্হস্থ্য হিংসা বলতে বোঝায় পরিবার বা সংসারের মধ্যে সংঘটিত নির্যাতন। এই নির্যাতন শুধুমাত্র যে স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকে শুধু তা নয়, এই নির্যাতনের শিকার পরিবারের অন্যান্য সদস্যরাও হতে পারে। কিন্তু নারীরা এই হিংসার অন্যতম প্রধান শিকার। নারী দিবস উপলক্ষে আমাদের সকলের প্রতিজ্ঞা করা উচিত নারীদের প্রতি এহেন অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। নারী দিবস শুধুমাত্র উদযাপনের দিন নয়, নারী দিবস একটি নতুন প্রতিজ্ঞার দিন। তাই আসুন আমরা সবাই মিলে নারীদের নিরাপদ এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি। এখানেই আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।
শক্তিশালী মুখোপাধ্যায় রচিত বিদ্যাসাগরের ঠাকুমা শীর্ষক গ্রন্থে আমরা বিদ্যাসাগরের ঠাকুমার যে ছবি পাই তা এইরকম। ঠাকুমা রামজয় কর্মকুশল, তেজস্বী পুরুষ, কারো পরোয়া করেন না। ভাইদের সঙ্গে মতান্তরের জেরে সংসার ত্যাগ করে বিবাহিত হয়ে চলে গিয়েছিলেন। এমনই বড়শালীতে ভারতের সঙ্গে হাতাহাতি লড়াই করতেও পিছু হয় না। তার সঙ্গে বিদ্যাসাগরের নাকি অনেক মিল, এ কথা রবীন্দ্রনাথ পর্যন্ত লিখেছেন। কিন্তু ঠাকুমার মুরাদেবী কাব্যে উপেক্ষিতা। বিদ্যাসাগরের জীবনী কাব্যে তার কথা বিশেষ কেউ লেখেনি। কিন্তু বিদ্যাসাগরের উচ্চ সন্তানে নামলে দেখা যায় দুর্গাদেবীর মধ্যে নিহিত ছিল তার জীবন সংস্কৃতির আদিম শিকড়। নমস্কার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমাদের ইতিহাস বিভাগের বরিষ্ঠ অধ্যাপক বিশ্বজিৎ ব্রহ্মচারী মহাশয়কে অনুরোধ করব তার মাটির গান দিয়ে আমাদের যে অনুষ্ঠান তার সমাপ্তি টানার জন্য। আমার কথা ভুল হয়ে যায়, মাফ করবেন আপনারা। হয়নি তো হয়নি। তোমার সঙ্গে কিসের প্রীতি, এখন পানসাইলাম পান দিলে না, পানসাইলাম পান দিলে না। তোমার সঙ্গে কিসের প্রীতি, এখন তোমার সঙ্গে কিসের প্রীতি, এখন তোমার সঙ্গে কিসের প্রীতি। এখন পানসাইলাম পান দিলা না, পানসাইলাম পান দিলে না। তোমার সঙ্গে কিসের প্রীতি, তোমার সঙ্গে কিসের প্রীতি। আমি কারোর সঙ্গে এজন প্রেমের ভাবনা জানি, সেই প্রেমেতে হয় না বসতি। আমি করবো না কারোর সঙ্গে এজন প্রেমের ভাবনা জানি, সেই প্রেমেতে হয় না বসতি। ও সেই প্রেমেতে হয় না বসতি, সেই প্রেমেতে হয় না বসতি। বসতি कभी कभी वो शक्ति है, कभी कभी वो भक्ति है। न झुकती है न रुकती है, न थमती है न थकती है। न झुकती है न रुकती है, न थमती है न थकती है। शक्ति है वो शक्ति है, 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 वो शक्ति है। वो शक्ति है कि जिसको अपनी शक्तियों का ज्ञान है, जिसके हाथ में कमान लक्ष्य पर ही ध्यान है। जो चक्रवात की लहर के सर पे चढ़ के झूम ले, कि प्रश्न चिन्ह तोड़ कर जो उत्तरों को चूम ले। शक्ति है वो शक्ति है, 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 वो शक्ति है। जो आग और बर्फ दोनों साथ लेके चलती है, जो तीर में बदलती है, जो ढाल में भी ढलती है। जो एक पल में अग्नि है, जो एक पल में नीर है। जो पत्थरों की स्याही से खींची हुई लकीर है। वो आ गई जो
जिद पे तो नदी का रुख भी मोड़ेगी, जो ले लिया है एक बार प्रण वो करके छोड़ेगी। लाख उसके इम्तिहान ले ले कोई भी डगर, न दर्द की उसे फिक्र न चोट का ही कोई डर।